সবুজ ঘাসের ২২ গজের লাল সবুজের জার্সিতে শেষবার যখন তাকে দেখা গিয়েছিল ক্যালেন্ডারের পাতা তখন ২০২৪। এরপর সময় বয়ে গেছে গঙ্গার স্রোতের মতো। রাজনৈতিক উত্তাল হাওয়া, আইনি জটিলতা আর দেশের বাইরে অচেনা লিগের নিভৃত প্রান্তর সব মিলিয়ে এক গোলক ধাঁধায় হারিয়ে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। ভক্তদের হৃদয়ে জমেছিল সংশয়ের পাহাড়। তবে সেই ঘন কুয়াশা ফুঁড়ে অবশেষে আশার আলোর রেখা দেখা গেছে। বিসিবির বারান্দায় এখন একটাই গুঞ্জন, কবে ফিরছেন তিনি? সেই অপেক্ষার অবসান ঘটাতে নির্বাচক প্যানেল এবার দিয়েছেন বড় এক বার্তা। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানের ফেরা নিয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। পাকিস্তান সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজেও তার অনুপস্থিতি ভক্তদের হতাশ করলেও বোর্ড থেকে মিলেছে সবুজ সংকেত। তবে এই ফেরার পথ মোটেও মসৃণ নয়। প্রধান নির্বাচকের ভাষ্যমতে সাকিবের ফেরা এখন মূলত ৩টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে: ফিটনেস, ম্যাচ প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি। সম্প্রতি সাকিবের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতার কথা জানিয়ে হাবিবুল বাশার বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটের চাহিদা অনেক বেশি। সাকিব যেখানে আছেন সেখানে নিয়মিত ম্যাচ খেলার বা অনুশীলনের পর্যাপ্ত সুযোগ নেই। তাই তার শারীরিক ফিটনেস এবং মানসিক প্রস্তুতির বিষয়টিতে তারা সবচেয়ে বেশি জোর দিয়েছেন। বিসিবি স্পষ্ট করে দিয়েছে, তারা সাকিবকে কোনো খণ্ডকালীন সমাধান হিসেবে নয়, বরং ২০২৭ সালের বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই দেখতে চায়। বোর্ডের এই সম্মতির পেছনে কাজ করছে সাকিবের মাঠের পারফরম্যান্সের প্রয়োজনীয়তা। তবে আইনি ও রাজনৈতিক কারণে তার দেশে ফেরা এবং ভেন্যুতে উপস্থিত থাকার সক্ষমতাও একটি বড় ফ্যাক্টর। প্রধান নির্বাচক আশাবাদী যে সবকিছু ঠিক থাকলে এবং সাকিব দীর্ঘ সময় দলের হয়ে খেলার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকলে খুব শীঘ্রই তাকে আবারও জাতীয় দলে বিবেচনায় রাখা হবে। এখন কেবল দেখার বিষয়, সব বাধা টপকে রাজকীয় প্রত্যাবর্তনে সাকিব আবারও ব্যাটে বলে গর্জে ওঠেন কিনা। আয়েশা আক্তার, এটিএন বাংলা।